নতুন কবরের মালিক হলো এইটা। নবী আমার ডাইকা বলে মা আমি একে একে দুইবার দোয়া করলাম, দোয়া কবুল না। আরে মা আবার দেখি দোয়া করি, দেখি দোয়া কবুল হয় কিনা। দ্বিতীয়বার দোয়া করলেন, দোয়া কবুল হয় না। নবী দেখতে পায় কবরের মধ্যে আযাব। নবী আবার ডাইকা বলে এ মা আমি আপনার কাছে জানতে চাই আপনার সন্তানটা কেমন ছিল। মা চোখের পানি ছেইরা বলে হ্যাঁ অনেক ভালো ছিল, এমন ভালো সন্তান হয় না, এর চাইতে ভালো কোনো সন্তান হয় না। নবী বলে না না আপনারে কখনো কষ্ট দিয়েছে, হয়তোবা এই কারণে কবরে আযাব হচ্ছে। মা কিছু বলে না। আল্লাহর নবী আমার ডাইকা বলে আল্লাহ এই মায়ের চোখের মধ্যে আপনি জাহান্নামের আযাব দেখিয়ে দেন, কবরের আযাব দেখিয়ে দেন, তাইলে কিন্তু মা সহ্য করতে পারবে না, সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না। ঠিক আবার আযাব দেখিয়ে দেয়। আল্লাহর নবীর সাহাবী মহিলা আযাব দেখা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলের প্রতি আমার একটা অভিযোগ আছে। অভিযোগটা হলো তার বাবা ছোটকালে মারা যায়। ওই বাবা মারা যাওয়ার পর আমি মানুষের ঘরে ঘরে কাজ কইরা এই ছোট্ট বাচ্চাটাকে বড় করলাম, বড় হয়ে প্রাপ্তবয়স্ক হয়ে বিবাহ করছে। বিবাহ করার পর বিবির সাথে থাকে, আমিও থাকি, কিন্তু বিবি আমারে মাইনা নিতে পারে না। আছে নিয়ম আছে, খবর নিচ্ছেন, মানে জিজ্ঞাসা করছেন মা এমন এমন বউ ভালো ব্যবহার করে কিনা। আবার ডাইকা বলে এ মা, এই মা ডাইকা বলে সন্তানের বউ খারাপ ব্যবহার করে। একদিন আমি সন্তানকে কাজ থেকে আসার পর এই কথা যখন বললাম, সন্তান রাগের মাথায় হাত ঝাড়ি দিয়েছে। হাতটা আমার শরীরে লাগার পর আমি পইরা গেলাম। সন্তান দরজাটা বাপটা বন্ধ করে দেয়। আমার মনে একটা দুঃখ হয়, কেমন সন্তানকে পাললাম কষ্ট করে, আজকে আমি পইরা গেলাম। মা আমারে তো উঠাইতে পারতো, আমারে উঠায় নাই। ঠিক আছে ঠিক আছে আল্লাহ আমি আমার সন্তানের আযাব চাই, শাস্তি চাই, তবে জমিনে আমার চোখের সামনে না, মরার পরে চাই। কিছুদিন পর সন্তান মারা যাওয়ার পর এই আযাব হইছে। আবার নবী মাকে ডাইকা বলে মা আপনি ক্ষমা না করলে ক্ষমা হবে না। মা আযাব দেখে আবার ডাইকা বলে আল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। মা এই কথা বলতে দেরি হয়, আল্লাহর হুকুমে কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ হইতে দেরি হয় না। এই কারণে ভাই হুজুর চলে আসছে, বসিয়ে কথা বলাটা বেয়াদবি, মাপ চেয়ে নি। আসলে দেখেন আমাদের উচিত হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা, আর বোনদেরকে বলবো স্বামীর সাথে ভালো ব্যবহার করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথার উপর আমাকে সহ আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা কেউ উঠবো না, আমাদের প্রধান মেহমান চলে আসছে, আমরা কেউ উঠবো না।